এইবার কৃষ্ণের কাছে পরাস্ত হয়ে আমি সত্যি পরাজিত অনুভব করছি। তোমার যা উচিত মনে হয় তুমি সেটাই করো। আমাকে কিছুক্ষণ একা ভাববার সময় দাও। তাহলে ঠিক আছে, আমি আমার প্রাপ্ত বরদানি শেষ করছি। কৃষ্ণের থেকে প্রতিস্পর্ধা ফিরিয়ে নিচ্ছি আমি। দাঁড়াও বিদুরথ, কেন নিজের বুদ্ধি হারিয়ে ফেলছো? কেন এভাবে নিজের প্রাপ্ত বরদান বিনাশ করছো? কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে। কৃষ্ণ আজ না হোক কাল নিশ্চয়ই আমাদের হাতে আসবে, তখন ওকে শেষ করে দিও। আমি বুঝতে পেরেছি কৃষ্ণের কুটিলতা। ওর মায়ার সামনে আমরা তুচ্ছ মাত্র। যদি আমি কৃষ্ণকে খুঁজেই না পাই তাহলে ওকে শেষ করার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আমি তো আমার নিজের দুঃখের অবসান ঘটাতেই পারি। বিদুরথ দাঁড়াও, তুমি মূর্খামি করছো। দাঁড়াও বিদুরথ। মহাদেবের বরদানও কৃষ্ণের বিরুদ্ধে কোনো কাজে এলো না। বিদুরথও পরাজয় স্বীকার করে নিল, কিন্তু আমি পরাজয় স্বীকার করব না। কৃষ্ণ, হয় এবার আমার প্রতিশোধের আগুন নিভবে, আর নয়তো আমার জীবন শিখা নিভবে। মহাদেব, এবার আমি আপনার শরণাপন্ন হয়েছি। আপনাকেই এই সমস্যা থেকে আমাকে মুক্ত করতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেব, বিদুরথ আপনার শরণাপন্ন হতে চাইছে, আর আপনি ওকে অবহেলা করছেন। কারণ ও এরই যোগ্য। আমি জানি মহাদেব, ও এটারই যোগ্য, কিন্তু কৃষ্ণের এই দ্বন্দ্ব এটা তো সমাপ্ত করতেই হবে। বিদুরথকে পথ দেখাতেই হবে। বিদুরথকে বরদান আপনিই করেছিলেন, এবার কৃষ্ণকে আপনিই সাহায্য করুন। আমি আমার আরাধ্যকে কি বা সাহায্য করতে পারি? শ্রীকৃষ্ণ ভালো করেই জানেন যে এই প্রকার অসুরদের সাথে কি রকম ব্যবহার করতে হয়। তুমি দেখতে থাকো, যত অধিকই প্রতিযোগিতা চলবে তত অধিক দুঃখ এই অসুর ভোগ করবে। ওম নমঃ শিবায়। চোখ খোলো বিদুরথ। মহাদেব, কৃষ্ণ আমার সাথে ছলনা করেছে। মল্লযুদ্ধের নিয়ম অমান্য করে আমার জীবনকে নরকে পরিণত করেছে। প্রভু, আপনি আমার বর ফিরিয়ে নিন। বিদুরথ, আমি কেবল সংসারের কল্যাণের জন্য বরদান করি, কিন্তু আমি তোমায় যে বর দিয়েছি তার দুর্ব্যবহার করেছো তুমি। আর এখন যখন তোমার সমস্ত প্রয়াস বিফলে গেছে, তখন তুমি আমার সাহায্য চাইছো? আমি তো শুধুমাত্র আপনার ভক্ত প্রভু। ভক্ত বলে পরিচয় দিও না। ভক্ত তো সে হয় যার 5 মহাভূত তার আরাধ্যের মধ্যে বিলীন হয়ে যায়। তুমি একজন ভক্ত নও, শুধু প্রতিশোধের আগুনে তুমি জ্বলছো। কিন্তু আমি আপনার তপস্যা তো করেছি, তার মান রাখার জন্য অন্তত আমাকে এই সমস্যা থেকে মুক্ত করুন আর শেষ করুন এই মল্লযুদ্ধ। তাই হোক। ওটা ধরো। এটা কি প্রভু? তুমি তো এই প্রতিযোগিতার অন্ত চাও, তাই না? তাহলে এই দড়িতে যে গিট আছে খুলে দাও। কিন্তু মনে রেখো বিদুরথ, এই গিট খোলার সময় তুমি শুধু দুটির মধ্যে একটি দড়ি স্পর্শ করতে পারবে, দুটি একসাথে নয়। তাহলে আপনি মল্লযুদ্ধ সমাপ্ত করবেন তো প্রভু? হ্যাঁ। প্রভু, দ্বিতীয় দড়িটাকে না ছুঁয়ে
এই গিট খুলতে পারা তো অসম্ভব। যখন পার্থিব সংসারের দড়ির ছোট একটি গিট দুটি দড়িকে স্পর্শ না করে তুমি খুলতে পারছো না, তাহলে তোমার প্রতিশোধের আগুনে উৎপন্ন প্রতিযোগিতার এই কর্মগিট শুধু তোমাকে দিয়ে খোলা কি করে সম্ভব হবে? এর জন্য শ্রীকৃষ্ণের সহযোগিতাও আবশ্যক। যতক্ষণ না উনি স্বীকৃতি দিচ্ছেন ততক্ষণ এই প্রতিযোগিতা সমাপ্ত হবে না। তুমি একজন দুষ্ট কিন্তু সৌভাগ্যশালীও তুমি যে শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু। উনি এই প্রতিযোগিতার অন্ত অবশ্যই করবেন। দয়া? কি করব আমি কৃষ্ণের দয়া লাভ করে? এ কি সমস্যায় পড়ে গেলাম আমি! না যুদ্ধ করতে পারছি, না জয় লাভ করতে পারছি। কৃষ্ণকে তো ধরতেও পারছি না, আর না এই যুদ্ধ শেষ করতে পারছি আমি। দেখতে গেলে বিদুরথ কিন্তু অনেক অনুচিত কাজ করেছে। গোপীদের জীবন দুর্বিষহ করতে চেয়েছে কিন্তু করতে পারেনি। ওকে দয়া করো কৃষ্ণ, ওকে একটা শেষ সুযোগ দিয়ে দাও। রাধার হৃদয় তো এমনিই কোমল, কিন্তু চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি যে ওর সাথে কি করব। কি? সেটাই যা প্রত্যেকটা অসুরের সাথে করা হয়। এত অসীম বলশালী ব্যক্তি আমি, কিন্তু সেই বল কি কাজে? শুধুমাত্র দৌড়ঝাঁপ করতে গিয়েই নষ্ট হচ্ছে, যুদ্ধে কাজে লাগছে না। বুঝতেই পারছি না যে আমি কি করি। শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু, উনি এই প্রতিযোগিতার অন্ত অবশ্যই করবেন। যদি তাই হয়ে থাকে তবে তাই হোক। আমি কৃষ্ণের দয়ার প্রার্থনা করছি। এসো কৃষ্ণ, নিজের দয়ার প্রমাণ দাও, দেখাই যাক মহাদেবের এই বচন সত্য নাকি মিথ্যা। কৃষ্ণ কি সত্যিই দয়ালু নাকি নয়? যদি মহাদেব কৃষ্ণের বিষয়ে এই কথাই বলে থাকেন তাহলে তা অবশ্যই সত্যি হবে। তাহলে ঠিক আছে, এই যুদ্ধ সমাপ্ত করো কৃষ্ণ, আর আমাকে মুক্তি দাও। আমার মনে হয় না তুমি সত্যি মুক্তি পেতে চাও বিদুরথ। তোমার কি এটা অনুচিত বলে মনে হচ্ছে কৃষ্ণ? যে যুদ্ধে জয়লাভ করাই সম্ভব নয় সেটা তো স্থগিত করাই উচিত, তাই না? যদি তুমি সত্যি করেই এটা চাও যে এই মল্লযুদ্ধ সমাপ্ত হোক, তাহলে ঠিক আছে, তথাস্তু। অর্থাৎ আমি মুক্তি পেলাম? আমরা দুজনেই মুক্ত হলাম এই দ্বন্দ্ব থেকে। এবার আমাদের পথ আলাদা, আর উচিত এটাই হবে যে আমাদের পথ যাতে এক না হয়। আমি তোমার কুটিল বুদ্ধির পরিচয় পেয়েছি কৃষ্ণ। তোমার সাথে নিজের পথ মেলানোর অর্থ নিজেরই ক্ষতির ব্যবস্থা করা। এই কথা তুমি বুঝে গিয়ে থাকলে খুব ভালো ব্যাপার। আজ তুমি যে কাজ করেছো সেই কাজের জন্য আমি তোমায় ক্ষমা করলাম। তোমার সকল অপরাধের জন্য, সকল ঘৃণ্য কাজের জন্য ক্ষমা করলাম। এমন আর করো না। ধন্যবাদ কৃষ্ণ। মহাদেব, কৃষ্ণ তো বিদুরথকে দ্বন্দ্ব মুক্ত করলেন, কিন্তু প্রশ্ন এটাই, এতে বিদুরথের মধ্যে পরিবর্তন আসবে কিনা? ওর কি প্রাণ রক্ষা হবে? প্রাণ? এইমাত্র তো কৃষ্ণ আর বিদুরথ সন্ধি করল। কিন্তু হয়তো সেটা নাও হতে পারে গৌরী। এমনটাও হতে পারে যে এটা এই অসুরের নতুন কোনো ষড়যন্ত্র, বা হয়তো অন্য এক প্রতিযোগিতার এটা সূত্রপাত। এসব কি বলছেন আপনি? Krishna 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 Krishna